জানুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা 28 ফেব্রুয়ারির মধ্যে করে দেব, ডিসবার্স করে দেব। আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে। তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই। আলিপুরদুয়ারে আপনারা জানেন 40% জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড আর 20% হচ্ছে চা বাগানের জমি। 60% জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনো পর্যন্ত 26,800 পাট্টা বিতরণ হয়েছে। এর মধ্যে কৃষি ও গৃহপাট্টা 7,305 জনকে দেওয়া হয়েছে। চা পাট্টা 13,434 জনকে দেওয়া হয়েছে। রিফিউজি রিলিফ পাট্টা 6,061 দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল, সেটা মেটানো হয়েছে। বাবলু মৃদুল মেটানো হয়েছে কি? সুমন, আগেরগুলো হয়ে গেছে। আগে হ্যাঁ, কিছু বাকি আছে দিদি, হয়ে গেছে, এখন কিছু বাকি আছে, এগুলো সার্ভেও হয়ে আছে, সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে, শহরেরও আছে। হ্যাঁ জানি আমি। কি ব্যাপার বলো? এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি, আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে। প্রসিডিউরটা কে করবে? এটা তো ভূমি সংস্কার দপ্তর থেকেই আরেকটু যদি, হ্যাঁ সেটি আমরা পেয়েছি ম্যাডাম, ওইগুলো প্রসেস করে এবার টাইম টু টাইম যে আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি ওইটা পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম। ফ্রি হোল্ডের জন্য কিছু লোক অ্যাপ্লাই করেছে, ওইটা দিয়ে দাও। ফ্রি হোল্ড দিলে তার একটা ফিল্ড, তার একটা ফিজ আছে আলাদা। ইয়েস ম্যাডাম, দিয়ে দাও, আমার তো কোনো আপত্তি নেই। ইয়েস ম্যাডাম। ল্যান্ড ডিপার্টমেন্টের কে আছেন জেলায়? আপনি কি ডিএলআরও? हाँ मैडम, আমি ডিএলআর ম্যাম। খোঁজ নিন কোথায় কোথায় কেন আলিপুরদুয়ারের এটা পড়ে আছে এতদিন। मैं পড়িনি ম্যাম, সব যতগুলো ম্যাম প্রপোজাল আসছে আমরা সঙ্গে সঙ্গে ম্যাম এলআরসি সাহেবকে পাঠাচ্ছি ম্যাম। যেটা ওরা ফ্রি হোল্ড রাইট চায়, যদি হ্যাঁ ম্যাম, ফ্রি হোল্ডের একটা ফিজ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে জেনে নিন। হ্যাঁ ম্যাম, জেনে নিয়ে ওটা করে দিন। একদম ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোনো রকম কোনো বেনিয়মি কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এটা মাথায় রাখতে হবে। এর জন্য সরকার আইন করেছে, সেই আইনের যেন হেরফের না হয়। যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন, এখন আমরা অন্য নিয়ম করেছি, যা বাড়ি হয়ে গেছে, এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে, এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে, মানে ডাবল পাচ্ছে। এতে চা বাগানের মজদুররা খুশি হবে বলে আমি মনে করি। আলিপুরদুয়ারে 22টা ক্রেশ তৈরি করা হয়েছে, যারা চা বাগানে মায়েরা কাজ করে বাচ্চাদের রাখার জন্য। টি বোর্ডের গত জুলাই মাসের এক নির্দেশে চা তোলার সময়সীমা 23 দিন এগিয়ে 30শে নভেম্বর করা হয়েছিল, করার নির্দেশ দেওয়া হয়। শ্রম দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি। এতে বাংলার 7-8% চায়ের ক্ষতি হয়েছে। কেন হয়নি এটা আমি শেষকে বলবো ইনভেস্টিগেশন করে দেখতে। Who is responsible for this? And law must act. কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে, আমি যেটা বলেছিলাম, গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে, তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার্সে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো, কয়েকটা করলেই হয়ে যাবে।
বলার দরকার নেই, এগুলো করে নেবে ভেতরে ভেতরে। মহুয়া, কালচিনি, রায়মাটাং চা বাগানের কি খবর? খুলে গেছে অলরেডি। কত চা শ্রমিক ছিলেন এতে? 5টা চা বাগান খোলা হয়েছে, 7,500 শ্রমিক নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরও বাড়ে দেখতে হবে, কারণ ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে, জায়গা পায় না। আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া, ওদিকে আমাদের যেটা জয়গাই নয়, জয়ন্তী, ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে? ওটা একটু দূরে হয়ে গেছে। ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয়, অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে। এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় 45,511টি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে। তারপরে তাও 16 লক্ষতে আবার আসবে। জল স্বপ্ন প্রকল্প, যাই হোক, এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার, আমি এটা এখানে বলছি না। এগুলো পাবলিকের কাজগুলো সৌম্য তোমরা করে দিয়েছো, শর্টকাট করেছো, তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না। আই ডোন্ট লাইক ইট। কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি। তাতে 50 দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, গরিবী বেশি আছে, সেখানে 50-এর জায়গায় 60ও হতে পারে। আগে তো 100 দিনের কাজেও 30 দিনও কাজ হতো না। আমরা মিটিং করে 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 এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক, সে পিডাব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মসূচি কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে, এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে, বিডিওরাও নজরে রাখবেন, আইসিরাও